ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ। তো আমরা গত 4-5টা ক্লাসে দেখেছিলাম কিভাবে ইউটিউব প্রমোশনের কাজ করতে হয়, ইউটিউব প্রমোশনের পরিপূর্ণ কিভাবে বিভিন্ন ধরনের টেকনিক এবং মেথড অবলম্বন করে আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেলে ভিউ, সাবস্ক্রাইবার এগুলো গেইন করে দিতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউব প্রমোশনের জন্য গিগ পাবলিশ করতে হয়। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তো বর্তমানে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন দিয়েছি, এই ফাইবারটা একদম ফ্রেশ, একদম নতুনভাবে তৈরি করেছি, যাতে আপনাদেরকে এ টু জেড এই ফাইবারে আমি দেখাতে পারি। ওকে, তো আপনারা যারা গিগ পাবলিশ করতে চাচ্ছেন, তো সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, সর্বপ্রথম আপনারা এই যে আপনার উপরে ফাইবার উপরে ড্যাশবোর্ড, তারপর মেসেজ, তারপর অর্ডারস, তারপর গিগস, তারপর অ্যানালাইটিক্স, তারপর আর্নিং, তারপর কমিউনিটি, তারপর মোর, এইসব বিষয়ে সম্ভবত এতদিন আপনারা জেনে ফেলেছেন। তো জাস্ট আপনারা কি করবেন, গিগ পাবলিশ করার ক্ষেত্রে সরাসরি গিগসে চলে আসবেন। নতুবা আপনারা যদি এখান থেকে যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডের এখানে আপনারা সম্ভবত ক্রিয়েট এ নিউ গিগের একটা অপশন দেখতে পাবেন। ওকে, তো আমি সরাসরি গিগসে যাচ্ছি। গিগসে যাওয়ার পর দেখুন এখানে আমাদের একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক দিচ্ছি। ওকে, তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেক অপশন দেখাবে। প্রথমত হচ্ছে গিগ টাইটেল, তারপর ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি, তারপর সার্চ ট্যাগ। ওকে, তো আমি যারা নতুন আছেন তাদেরকে এই বিষয় নিয়ে একটু বুঝাই। টাইটেলটা হচ্ছে যে আপনি যে নিশ বা আপনি যে রিলেটেড জিনিস নিয়ে কাজ করবেন, ওই জিনিসের উপরে আপনি একটি টাইটেল বসাতে হবে, এবং ওই টাইটেলটা যেন ইউনিক হয়ে থাকে, যাতে কোনো বায়াররা এই টাইটেলটা দেখার পর যাতে এইটা অনেক 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 সেলার আছে যাদের টাইটেল দেখে কিন্তু অনেক বায়ার কাজ দিয়ে দেয়। টাইটেলটা লং লং কখনো অনেকে আছে টাইটেলগুলো অনেক লং করে দেয় বা লম্বা করে দেয়, এরকম করবেন না, একদম শর্ট ডিজিটের টাইটেল ইউজ করবেন, যাতে এই শর্ট টাইটেলের ভিতরে আপনাদের সব বিষয়াদি চলে আসে। তো দেখুন আমরা সর্বপ্রথম যে গিগটা পাবলিশ করব সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। সেই ক্ষেত্রে ইউটিউব রিলেটেড আমরা কি করব, এখানে একটি টাইটেল পেস্ট করব বা টাইটেল দেব। আর তার আগে বলে রাখি যে ফাইবারে কারো কাছ থেকে কোনো জায়গা থেকে কখনোই কপি করবেন না, কপি পেস্ট ফাইবার নট অ্যালাউ। যদি আপনি কারো কাছ থেকে কোনো জিনিস যদি কপি করেন, আজ হোক কাল হোক ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। সেই ক্ষেত্রে কপির থেকে আপনারা দূরে থাকবেন। কোনো জিনিসে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব। ইভেন যদি ডেসক্রিপশন তৈরি করতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয়, আমি ডেসক্রিপশন নিজেই তৈরি করে দেবো, বাট কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবেন না। ওকে, তো দেখুন সর্বপ্রথম আমরা যে টাইটেলটা লিখবো সেটা হচ্ছে আই উইল। জাস্ট এখানে আই উইল দেয়া আছে, জাস্ট আই উইল এর পরে বাকি শব্দগুলো আমরা এখানে উল্লেখ করব। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আই উইল ডু ভাইরাল ভাইরাল ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড প্রমোশন। তো দেখুন, আচ্ছা এখানে আমি ওয়াইটা বড় করে দিই এবং টিটা বড় হাতের করে দিই। ওকে, তো দেখুন আমি এখানে উল্লেখ করলাম আই উইল ডু ভাইরাল ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড প্রমোশন। অনেক বায়ার আছে ভিডিও মার্কেটিং লিখে সার্চ করতে পারে, অনেক বায়ার আছে ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করতে পারে, অনেক বায়ার আছে ভিডিও প্রমোশন লিখে সার্চ করতে পারে, আবার অনেক বায়ার আছে ইউটিউব প্রমোশন লিখে সার্চ করতে পারে। তো দেখুন একটা টাইটেলের ভিতরে আমি কিন্তু অলরেডি একটা টাইটেলের ভিতরে 4টা কিওয়ার্ড সেট করে দিয়েছি। প্রথমত হচ্ছে ইউটিউব মার্কেটিং একটা কিওয়ার্ড, ইউটিউব প্রমোশন 2টা কিওয়ার্ড, ভিডিও মার্কেটিং 3টা কিওয়ার্ড, ভিডিও প্রমোশন 4টা কিওয়ার্ড। তো এই টাইটেলটা এই জন্যই আমরা দিব, যাতে এই টাইটেলটা সমস্ত টাইটেলের সাথে মিল করে আমরা যেন সার্চ ট্যাগ, ডেসক্রিপশন, প্রাইজিং এই সবগুলো যেন একত্রিত করে দিতে পারি, যাতে আমাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে যে সরাসরি বায়ার আপনাকে কখন কাজ দেবে, যখন আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসবে, যখন আপনার গিগটা 10 নম্বর পেজের ভিতরে থাকবে, তখনই কিন্তু একজন বায়ার আপনাকে সরাসরি হায়ার করবে, আপনার গিগটা দেখবে এবং সে সরাসরি আপনাকে হায়ার করবে। ওকে, তো এরপর রয়েছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। তো
তো ক্যাটাগরিটা আমরা সবসময় দেবো ডিজিটাল মার্কেটিং, কারণ ইউটিউব মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর উপরে পড়ে। সেক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিয়ে দিলাম ভিডিও মার্কেটিং। এরপর হচ্ছে সার্ভিস টাইপ, তো সার্ভিস টাইপটা আমরা সিলেক্ট করে দেবো ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, তো আমি এটা ক্লিক করে দিই। অনেকে আবার ভিডিও অ্যাডস ক্যাম্পেইনও দিতে পারবেন, আবার অনেকে ভিডিও এসইও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই অপশনটা সিলেক্ট করবেন। তো দেখুন আমরা ক্যাটাগরি দিয়েছি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ভিডিও মার্কেটিং, আর সার্ভিস টাইপ দিয়েছি ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এরপরে যে অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সার্চ ট্যাগ। আর এই সার্চ ট্যাগটা সম্পূর্ণ আমরা আমাদের এই গিগের টাইটেল অনুযায়ী আমরা সিলেক্ট করে দেব, যাতে আমাদের গিগটা এসইও হয়ে থাকে। ওকে, তো সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব প্রমোশন, তারপরে আমি দিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং, তারপরে আমি দিয়ে দিলাম ভিডিও প্রমোশন, তারপরে দিয়ে দিলাম ভিডিও মার্কেটিং, তারপরে আমি দিয়ে দিলাম ভাইরাল ভিডিও বা ভাইরাল মার্কেটিং। ব্যাস, আমি 5টা ট্যাগ ইউজ করলাম, আপনারা ম্যাক্সিমাম 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। তো এখানে আমি সার্চ ট্যাগ যেভাবে দিয়েছি আপনারা উল্লেখ করতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন আমি সর্বপ্রথম দিয়েছি ইউটিউব প্রমোশন, ইউটিউব মার্কেটিং, ভিডিও প্রমোশন, ভিডিও মার্কেটিং, ভাইরাল ভিডিও। তার মানে এই 4টা কিওয়ার্ড আমাদের টাইটেলে আছে এবং এই 4টা কিওয়ার্ড আমাদের ট্যাগে আছে। ওকে, তো তারপর আমি জিনিসটা করব, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইজিং। তো এখানে দেখুন আমাদেরকে জাস্ট বেসিক প্রাইজিংটা দেখাচ্ছে। আমাদের এখানে বেসিক প্রাইস রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, প্রিমিয়াম রয়েছে। তো এই 3টা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামটা আমরা 3টা ওপেন করব। তার জন্য আমরা এখান থেকে এই যে দেখুন 3 প্যাকেজিং, তো এই 3 প্যাকেজ অপশনটা আমরা অন করে দেব। তারপর গট ইট, তারপর দেখুন আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামটা চলে আসছে। তো বেসিকের জন্য আমরা একটা টাইটেল দিব, স্ট্যান্ডার্ডের জন্য একটা টাইটেল দিব, প্রিমিয়ামের জন্য একটা টাইটেল দিব, তারপর বেসিকের জন্য ডেসক্রিপশন, স্ট্যান্ডার্ডের জন্য ডেসক্রিপশন, প্রিমিয়ামের জন্য ডেসক্রিপশন। তো তখন বেসিকের জন্য আমি দিয়ে দিলাম বেসিক ইউটিউব মার্কেটিং, তারপর এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড ইউটিউব প্রমোশন, তারপর তখন এখানে দিয়ে দিলাম প্রিমিয়াম ইউটিউব মার্কেটিং। তো দেখুন এখানে এই 3টা প্রাইজিং কিন্তু আমাদের কিওয়ার্ড ট্যাগ বা টাইটেলগুলো রয়েছে। এই 3টা প্রাইজিং এর ভিতরে আমাদের ট্যাগ অথবা আমাদের টাইটেলটা রয়েছে। এরপর আমরা যে জিনিসটা করব, আমাদের এখানে আমরা ডেসক্রিপশন বসাবো। আমাদের এখানে আমরা ডেসক্রিপশন বসাবো। তো দেখুন এখানে আমরা ডেসক্রিপশনে কি সার্ভিস প্রোভাইড করব সেই জিনিসটা আমি এখানে বসাবো। তো তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিলাম, এখানে আপনি যে সার্ভিস নিয়ে কাজ করবেন ওই সার্ভিসের উপরে কি করবেন বা আপনি কতটা জায়গায় শেয়ারিং করবেন। আমরা কখনোই এখানে উল্লেখ করে দেবো না যে আমরা 1K 2K এরকম ভিউ দিয়ে দেবো, এরকম কখনোই উল্লেখ করবো না। হ্যাঁ, আমরা উল্লেখ করতে পারি, তবে আমরা বলতে পারি যে আমরা এতজন মানুষের কাছে প্রমোট করার ক্ষেত্রে আপনার এতটা ভিউ আসতে পারে, ঠিক আছে। আবার স্ট্যান্ডার্ডের জন্য আমরা ঠিক একইভাবে বলে দেবো। তো আমি যেভাবে দিচ্ছি প্রাইজিংটা এইভাবে আপনারা সেট করে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম প্রমোট ইওর ভিডিও 2 million social media audience and get organic 1K real view। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম প্রমোট ইওর ভিডিও 2 million সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যান্ড গেট অর্গানিক 1K রিয়েল ভিউ। তার মানে আমি 2 মিলিয়ন মানুষের কাছে, সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সের কাছে প্রচার করব, সেই হিসাবে তার এখানে অর্গানিক 1K ভিউ চলে আসবে। ওকে, তো আমি এটা কপি করলাম, এটা আমি যেভাবে দিয়েছি আপনারা ওইভাবে দিতে পারবেন। তো এখানে আমি 2 মিলিয়নের জায়গায় দিয়ে দিলাম 3 মিলিয়ন। তো 3 মিলিয়ন আমি এখানে দিয়ে দিব তাকে 2K ভিউ। ওকে,
তো প্রিমিয়ামের জন্য আমি দিয়ে দিলাম এখানে 5 মিলিয়ন। তো বিনিময়ে আমি তাকে দিয়ে দিলাম 3K রিয়েল ভিউ, মানে বেসিকের জন্য 1K ভিউ দেবো, স্ট্যান্ডার্ডের জন্য 2K ভিউ দেবো, প্রিমিয়ামের জন্য আমি 3K রিয়েল ভিউ দেবো। এরপরে রয়েছে ডেলিভারি টাইম। তো দেখুন ডেলিভারি টাইম আমি বেসিকের জন্য দিয়ে দিলাম 3 দিন, স্ট্যান্ডার্ডের জন্য দিয়ে দিলাম 4 দিন, আর প্রিমিয়ামের জন্য আমি দিয়ে দিলাম 5 দিন। বেশ, 3 দিন, 4 দিন, 5 দিন। ওকে, তো এরপর এখানে অডিয়েন্স সাইজ আছে, এগুলো আমাদেরকে কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো বায়ার আমাদেরকে বলে দেবে, এগুলো আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর এখান থেকে আমরা প্রাইজিং দেবো, বেসিকের জন্য $5, স্ট্যান্ডার্ডের জন্য $10, প্রিমিয়ামের জন্য $15। জাস্ট একটু আমরা সেট করে দিলাম। আর প্রথমত অবস্থায় আপনি যেহেতু এজ এ বিগিনার, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইজিংটা একটু কম দিতে হবে, যাতে কাজ পাওয়ার সুবিধার্থে। যখন আপনি কন্টিনিউ কাজ পাওয়া শুরু করে দেবেন, তখন আপনি প্রাইজিংটাও বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর আমরা কি করব, সেভ ইন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। ওকে, এরপর আমাদের এখানে দেখাচ্ছে ডেসক্রিপশন। আমরা আমাদের এই ইউটিউব মার্কেটিং এর বা ইউটিউব প্রমোশনের ক্ষেত্রে কি কি সার্ভিস প্রোভাইড করব বায়ারদের, এই জিনিসগুলো আমরা এখানে লিখে দেব। তো দেখুন সর্বপ্রথম আমি এখানে দিচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব মার্কেটিং অ্যান্ড প্রমোশন গিগ। দেখুন এখনো কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমাদের মেইন কিওয়ার্ডগুলো বা টাইটেলগুলো বা ট্যাগগুলো ইউজ করে দিয়েছি, প্রমোশন এবং মার্কেটিং। তো আমরা এটাকে একটু বোল্ড করে মার্ক করে দিই, টিক মার্ক করে দিই। ওকে, মার্ক করে দিলাম। তারপর আমরা আমাদের কাজের কোয়ালিটি লিখব। তো এখানে আপনাকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে, যেই ডেসক্রিপশনগুলো আমি বরাবরই আপনাদেরকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় লিখে দেখাই, যাতে যারা ইংলিশে অনেক দুর্বল আছেন তারা যেন সহজভাবে বাংলা ভাষায় লিখতে পারেন, তার জন্য আমরা যে জিনিসটা করবো, আমরা গুগল ট্রান্সলেট ওপেন করব। গুগল ট্রান্সলেট ওপেন করার পর দেখুন বাম পাশে আপনার এখানে ইংলিশ আছে, ডান পাশে বেঙ্গলি আছে। তো জাস্ট আমরা বাম পাশেরটা বেঙ্গলি করে নেব এবং ডান পাশেরটা ইংলিশ করে নেব। এখন যদি আমরা যদি এখানে যদি কোনো ইংলিশ ওয়ার্ড, বাংলা ওয়ার্ড যদি লিখে থাকি, সেই ক্ষেত্রে এখানে অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। তো দেখুন আমি সর্বপ্রথম মানে ডেসক্রিপশনগুলো লিখব। আচ্ছা, আমি লিখতেছি এটি তাদের ব্যবহারকারীদের। তো এখানে যদি আপনার বাংলা লেখা যদি ভুল হয় সমস্যা নেই, এখানে একদম ইংলিশটা পরিপূর্ণভাবে চলে আসবে। ব্যবহারকারীদের জন্য সেরা ইউটিউব প্রচার যা তাদের ইউটিউব ভিডিও এবং চ্যানেল বৃদ্ধি করতে পারে। দেখুন আমি এখানে লিখলাম এটি তাদের ব্যবহারকারীদের জন্য সেরা ইউটিউব প্রচার যা তাদের ইউটিউব ভিডিও এবং চ্যানেল বৃদ্ধি করতে পারে। বা এখানে আপনি লিখতে পারেন এটি আপনাদের, তাদের না দিয়ে আপনি এখানে লিখতে পারেন এটি আপনাদের ব্যবহারকারীদের জন্য সেরা ইউটিউব প্রচার যা তাদের জায়গায় আপনাদের হলে ভালো হবে, যা আপনাদের ইউটিউব ভিডিও এবং চ্যানেল বৃদ্ধি করতে পারে। তো এটা হচ্ছে আমার একটা কলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের ডান পাশে একদম পরিপূর্ণভাবে ইংলিশ চলে আসছে। দিস ইজ দ্য বেস্ট ইউটিউব প্রমোশন ফর ইউর ইউজার হুইচ ক্যান ইনহ্যান্স ইউর ইউটিউব ভিডিও অ্যান্ড চ্যানেলস। ঠিক আছে, তো এটা আমরা কপি করে নিই। এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ইয়েগুলো চলে আসছে, আমাদের মেন কলামগুলো চলে আসছে ইউটিউব প্রমোশন। এই যে দেখুন আমাদের ট্যাগগুলো চলে আসছে ইউটিউব প্রমোশন, এটা আমাদের এখানে চলে আসছে। তো যাই হোক আমরা আমাদের একটি ট্যাগ পেয়ে গেলাম। তো এভাবে আপনারা এফেক্টিভ ট্যাগগুলো ইউজ করে এখানে দিবেন, যাতে আপনার টাইটেল
ট্যাগ এবং ডেসক্রিপশনের সাথে মিল থাকে, যদি আপনার এই তিনটা জিনিসের সাথে যদি মিল থাকে, তাহলে আপনার ইউটিউবের যে গিগটা আছে বা যে কোনো গিগটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ওকে, তো দেখুন আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তো এখানে ওয়াইটা বড় হাতের করে দিই আর টিটা ছোট হাতের করে দিই। আবার মনে রাখবেন, একই অক্ষর বা একই ওয়ার্ড যদি আপনার 5 বারের বেশি এখানে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু তারা পাবলিশ করতে দেবে না। 5 বারের বেশি একই ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এরপরে এগুলো আমরা সাজিয়ে লিখবো। জাস্ট আমি একটুকু লিখলাম। এখন আমি আরেকটা কলাম লিখব, সেটা হচ্ছে আমি কি কি পদ্ধতি ব্যবহার করব। জাস্ট সংক্ষেপে লিখব, আমি আমি যে পদ্ধতি আমি যে পদ্ধতিগুলি ব্যবহার করি বা করব, দিতে পারেন। আমি দিয়ে দিলাম আমি যে পদ্ধতিগুলি ব্যবহার করি। তো এটা হয়ে গেল দ্য মেথডস দ্যাট আই ইউজ। কপি করলাম। তো দেখুন আমি একদম পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে আমাদের একটা কলাম। তো আমার এই কলামটাকে আমি একটু বোল্ড করে দিই, বোল্ড করে আমি মার্ক করে দিই। ওকে, তো এরপর আমার পদ্ধতিটা এখানে লিখব। তো আমি কিভাবে পদ্ধতি করি, তো দেখুন। ওকে, তো আমি এখানে লিখে দিই, আমি আপনার চ্যানেলটি আমাদের সক্রিয় সামাজিক সদস্যদের সামনে ভাগ করব যেখানে কমা দিই, ভাগ করব যেখানে বা যেখানে না দিয়ে আপনি এখানে দিতে পারেন যেখান থেকে আপনি আপনার ইউটিউব ভিডিও চ্যানেলে প্রচুর সংখ্যক দর্শক এবং শ্রোতা পাবেন। ব্যাস, এটা আমরা বাইরে বুঝলাম যে আপনি আপনার চ্যানেলটি আমাদের সক্রিয় সামাজিক সদস্যদের সামনে ভাগ করব। আচ্ছা, এখানে আমি আপনার চ্যানেলটি আমাদের সক্রিয় সামাজিক সদস্যদের সামনে ভাগ করব যেখান থেকে আপনি আপনার ইউটিউব ভিডিও চ্যানেলে প্রচুর সংখ্যক দর্শক এবং শ্রোতা পাবেন। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা কলাম। তো আমরা এটা কপি করে নিই, কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। তো এটা হয়ে গেল দ্য মেথডস দ্যাট আই ইউজ, আমি কিভাবে এটা ইউজ করব। ওকে, এরপরে আমি দিতে পারি আমার কাজের কোয়ালিটি। আমরা কিভাবে সার্ভিস প্রোভাইড করব। এই যে আমরা ইউটিউব ভিডিওটা আমরা কিভাবে সার্ভিস প্রোভাইড করব। তো দেখুন, জাস্ট আমার একটু কলামগুলা বাংলায় লিখে দেওয়া উচিত ছিল আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আর বাকি এগুলা তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য একই অবিকুল হয়ে থাকে। যেমন সার্ভিস মেথডটা সবাই একই সার্ভিস দিবে। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোশন করবে, এটা তো সবাই করবে। এটা ইউটিউব চ্যানেল কখনোই মান করবে না যে আপনি সার্ভিস মেথড কিভাবে দিচ্ছেন বা আপনার সার্ভিসটা কিভাবে দিচ্ছেন। কিন্তু এইগুলা যেন একজন আরেকজনের জন্য সমান না হয়। এগুলা কিন্তু আমাদের গিগের ডেসক্রিপশন, এই জিনিসগুলো ইউটিউবের রোবটগুলো ফাইবারের রোবটগুলো এই জিনিসগুলো ফলো করে। আর সার্ভিস মেথডটা ফাইবারের রোবট ফলো করে না, কারণ সার্ভিস মেথড সবাই তো একই নিয়মে ইউজ করবে। এক একজনের তো এক এক নিয়ম থাকবে না, একই নিয়মে সবাই ইউজ করবে।
তো তো এখন আমি যে জিনিসটা লিখবো ওই জিনিসটা আপনারা আমার মতো করে দিলে চলবে, কোনো সমস্যা না, বাট কিন্তু কপি করবেন না, আপনারা নিজে থেকে লিখে দিবেন, তাহলে গুগল ফাইবার বুঝবে যে আপনি নিজে থেকে লিখেছেন, কারো কাছ থেকে কপি করেন নাই। কপি করা কিন্তু অনেক দণ্ডনীয় অপরাধ, এই জিনিসটা কখনোই করবেন না। তো আমি এখানে দিয়ে দিই what will you get with our service। তো এটা হচ্ছে আমার একটা কলাম, আমি কিভাবে সার্ভিস দেব বা আমার সার্ভিস কি বল করলাম, মার্ক করে দিলাম। ওকে, তো এখন আমি সার্ভিস লিখবো। তো আমি এখানে আপনি নাম্বারিং করে দিতে পারবেন, আবার বোল্ডারিংও করে দিতে পারবেন। তো আমি বোল্ডারিং করে দিচ্ছি। তো এখানে আমি প্রথম সার্ভিসটা লিখবো রিয়েল অডিয়েন্স। আচ্ছা, এখানে বোল্ড এবং কালারিং হয়ে গেছে, এটাকে আমরা তুলে দিই। রিয়েল অডিয়েন্স, তারপর দিতে পারি এঙ্গেজমেন্ট, তারপর দিতে পারি দ্যাটস এঙ্গেজমেন্ট দ্যাট উইল হেল্প you to viral your video। এটা হচ্ছে আমার একটা কলাম, রিয়েল অডিয়েন্স এঙ্গেজমেন্টস দ্যাট উইল হেল্প ইউ টু ভাইরাল ইউর ভিডিও। ওকে, তারপর আমি দিতে পারি অর্গানিক গ্রোথ, ওকে, তারপর আমি এখানে দিতে পারি ইমপ্রুভ গুগল SEO র্যাঙ্কিং। আমরা SEO করে র্যাঙ্কিং করে দিতে পারবো। তারপর এখানে দিতে পারেন প্রফেশনাল সার্ভিস। এখানে আমি দিয়ে দিই ফুল স্টপ। এরপরে আপনি দিতে পারেন ডেলিভারি উইথিন the delivery time don't worry। টাইমটা বানান ভুল আছে, টাইম ডোন্ট ওয়ারি। এরপরে আমি দিতে পারি কমপ্লিটলি অর্গানিক প্রমোশন, এই জিনিসটা দিতে পারি, মানে আমি সম্পূর্ণ অর্গানিক ভাবে প্রমোশন করব। কমপ্লিটলি অর্গানিক প্রমোশন। এরপরে আমি এখানে আরো দিতে পারি ফাস্ট সার্ভিস। এরপরে এখানে দিতে পারি 100% বা 100% আগে আমি আর কিছু দিতে পারি, মনে করুন অল সোশ্যাল মিডিয়া সার্ভিস, বা এখানে দিতে পারি অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর এখানে আপনি দিতে পারেন গুগল অর্গানিক গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন না দিয়ে এখানে দিতে পারেন সার্ভিস। প্রমোশনও দিতে পারেন, কারণ প্রমোশন বারবার ইউজ করছি না, এর জন্য যে কারণ এখানে প্রমোশন বারবার ইউজ হচ্ছে। ওকে, তারপর এখানে দিতে পারেন 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। গ্রান্টেড। ওকে, এরপর আপনি দিতে পারেন, আপনি বাড়িকে একটু উৎসাহ দেন যে তার যদি কাজ না হয় আপনি টাকাগুলো রিফান্ড করতে পারেন। এখানে আমি দিদি 100, তাহলে বায়ার অনেক উৎসাহিত হয়ে আপনাকে হায়ার করবে যে এই সেলারটা অনেক সৎ আছে, যে আমার কাজ না হলে সে রিফান্ডও করবে আমাকে। 100% রিফান্ড
refund if you are not satisfied. নট স্যাটিসফাইড মানে সে যদি আমাদের উপর যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমরা কি করব 100% তার টাকাগুলো রিফান্ড করব। ওকে, ব্যাস এতটুকু দিলে চলবে। এই হচ্ছে আমাদের সার্ভিস। এরপরে আপনি নিচে আরো কিছু লিখে দিতে পারেন। এরপর আপনি নিচে কিছু লিখে দিতে পারেন, মনে করুন ট্রাই আস once our service and you will be back for more তারপর এখানে বাইরে থ্যাংক ইউ দিয়ে দেন, থ্যাংক ইউ। ব্যাস একটুকুই যথেষ্ট। তো দেখুন আমি এখানে কি দিলাম, ইউটিউব সম্পর্কে কিছু বুঝালাম বাইরকে, তারপর আমার মেথডটা জানালাম, তারপর দেখুন আমাদের সার্ভিস সম্পর্কে জানালাম, তারপর এখানে কিছু কথা লিখলাম, তারপর থ্যাংক ইউ দিয়ে দিলাম। একদম সংক্ষেপে লিখে দেবেন। একদম সংক্ষেপে যদি লিখে দেওয়ার ক্ষেত্রে যদি এখানে যদি মূল ভিত্তিটা চলে আসে তাহলে বাইরে খুশি। আর আপনি লম্বা একটা প্যারাগ্রাফ লিখলেন, দেখেন এখানে আমি 809টার ভিতরে কিন্তু স্টপ করে দিয়েছি। 1200 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, বাট আমি 809টার ভিতরে স্টপ করে দিয়েছি। তো একদম নর্মালি লিখবেন যাতে বায়াররা আপনার অল্প মেসেজ পড়ে যেন বুঝতে পারে, তাহলে বায়ার বুঝবে যে এই সেলারটা অল্প লেখাতে সবকিছু বুঝিয়ে দিয়েছে, তার মানে সে অনেক কাজ জানে। এখন আপনি এগুলোকে কিছু মডিফাই করেন, মানে কোন উপরের লেখাটাকে আমি কি করি বোল্ড করে দিই, হ্যাঁ বোল্ড করে দিই। তারপর এই লেখাটাকে আমি ইটালিয়ান ফন্টে করে দিই, ইটালিয়ান ফন্ট করে দিলাম। এরপর দেখুন এখানে হোয়াট উইল ইউ গেট উইথ আওয়ার সার্ভিস, এটাকে আমরা আচ্ছা এটা যেভাবে আছে এইভাবে থাক। তো আমরা এই লেখাটাকে বোল্ড করে মার্ক করে দেই, তারপর ইটালিয়ান লেখাটা করে দিই, তারপর থ্যাংক ইউটাকে একটু বোল্ড করে দিই। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের ইয়ে। আবার আপনি চাইলে এখানে ইউটিউব প্রমোশনটা মার্ক করে দিতে পারেন, ইউটিউব প্রমোশনটা এখান থেকে মার্ক করে দিতে পারেন। আবার এখান থেকে এখানে আছে ইউটিউব ভিডিও চ্যানেল, এখান থেকে আপনি ইউটিউব ভিডিও চ্যানেলটা মার্ক করে দিতে পারেন, এভাবে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বেশ দেখুন অল্প লিখে আমি সবকিছু বাইরে বুঝিয়ে দিয়েছি। এরপর কি করবেন, এরপর একটু নিচে আসবেন, এগুলা এখান থেকে এই যে হোয়াট উইল ইউ গেট দ্য আওয়ার সার্ভিস, এটা আমার এখান থেকে আপনারা লিখে বায়ারকে দিতে পারবেন, মানে আপনার ডেসক্রিপশন সাজাতে পারবেন। কিন্তু এই যে উপরের যেগুলো আছে এই মেথডটা আপনারা কখনোই লিখবেন না, নিজে থেকে লেখার চেষ্টা করবেন। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বাংলায় লিখে আইডিয়া দিয়েছি, আমি কোনো ইংলিশে লিখিনি, জাস্ট আপনাদের আইডিয়ার জন্য আমি কিন্তু বাংলায় লিখে দিয়েছি যাতে আপনার আইডিয়া হয়। আর আপনারা যখন একটা গিগ পাবলিশ করবেন বা একটা গিগ তৈরি করবেন, 4-5টা গিগটা দেখেই তারপরে আপনার গিগটা রেডি করবেন। ওকে, তো তারপর আমরা কি করব, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করব। তো দেখুন এখানে আমাদের ডেসক্রিপশনে দেখাচ্ছে ইউটিউবটা আমাদের এখানে বেশি ব্যবহার হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কয়েকটা ইউটিউবটা কমিয়ে দিই। ইউটিউবের জায়গায় আমি এখানে লিখে দিই ওয়াইটি। এবার একটু দেখি হয় কিনা, একটু রিফ্রেশ দিয়ে আবার নতুন করে আপলোড করতে হবে, মানে 5 বারের বেশি একটা ওয়ার্ড ব্যবহার করা যাবে না। পেস্ট করে দিলাম। ওকে, তো আগের মতো আমরা এগুলো ঠিক করে নেই, মার্ক করে দেই। ওকে, ইউজ মেথড ওয়াইটি চ্যানেল। ওকে, তারপর এখান থেকে ঠিক আছে, এখান থেকে ইউটিউব প্রমোশন। ওকে, এখন এবার একটু দেখি আমাদেরটা নিচ্ছে কিনা। এই যে দেখুন আবারও বলতেছে যে ওয়াইটিটা বেশি হয়েছে, তো আমরা ওয়াইটিটা কয়েকটা কমিয়ে দিই। মনে করুন এখানে আছে ইউটিউব ভিডিও, এটাকে আমরা ওয়াইটি করে দিই, ওয়াইটি। ওকে, একটু দেখি একটা আছে দুইটা আছে, তারপর এখানে দুইটা আছে। আচ্ছা ঠিক আছে, এবার মনে হতে পারে কপি দিই, এগুলো কেটে দিয়ে একটু রিলোড দিই। তো দেখেন আপনাদের সামনে কিন্তু হচ্ছে যে 5টার উপরে কিন্তু ওয়ার্ডগুলো নেবে না তারা। আমরা ঠিক আগের মতো এগুলোকে আবার করে দিই, আগের মতো করে দিলাম।
এখানে আমাদের সার্ভিসটা আবার মার্ক করে দিচ্ছি, ওয়াইটি চ্যানেল, তারপর মেথড। যতক্ষণ পর্যন্ত আপনার এগুলো দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনি গিগটা পাবলিশ করতে পারবেন না, এই বারবার সমস্যা করবে। ওকে, আশা করি এবার হয়ে যাবে। তোমরা সেভ ইন কন্টিনিউ। দেখুন আমাদের সামনে চলে আসছে, এখন আমাদের সামনে চলে আসছে রিকোয়ারমেন্ট। গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড, মানে আপনি কাজটা শুরু করার সময় বায়ার আপনাকে কি কি প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ কোয়েকশন। তো আমি এখান থেকে অ্যাড নিউ কোয়েকশন ক্লিক করলাম। তো বায়ার আমাকে কি কি প্রোভাইড করবে সেই জিনিসগুলো আমরা এখানে বায়ারের কাছে চাইবো। তো আমাদের প্রথম কোয়েকশন হচ্ছে, সে আমাদেরকে দিবে ইয়োর ইউটিউব ভিডিও লিঙ্ক, বায়ার তার ভিডিও লিঙ্ক দেবে। 2 নম্বরে সে আমাদেরকে দিবে ইয়োর ইউটিউব চ্যানেল লিঙ্ক, জাস্ট এই দুইটাই। ওকে, তারপর এখানে দেখুন গেট ইট ইন এ ফ্রম অফ। এখান থেকে আপনারা ফ্রি টেক্সট আছে, মাল্টিপল চয়েস আছে, অ্যাটাচমেন্ট আছে। তো আমরা সবসময় অ্যাটাচমেন্টটা বেছে নেব। তো এখান থেকে আমি অ্যাটাচমেন্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাড করে দেব। ওকে, আমরা অ্যাড করে দিলাম। ওকে, তারপর এখান থেকে সেভ ইন কন্টিনিউ। ওকে, তো দেখুন এরপরে আমাদেরকে দেখাচ্ছে বিল্ড ইউর গিগ গ্যালারি। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এই গিগসের জন্য আমরা একটি এফেক্টিভ ইউনিক একটি ব্যানার অ্যাড করব। আমি আগেই বলে রাখি, অনেক বায়ার আছে আপনার টাইটেল থেকে আপনাকে হায়ার করবে, অনেক বেশিরভাগ বায়ার 90% বায়ার আপনাকে আপনার ব্যানার থেকে হায়ার করবে। তার মানে আমরা আমাদের গিগের জন্য 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা লাগিয়ে একটি ব্যানার তৈরি করব, সুন্দর একটি ব্যানার তৈরি করবো। একটা ব্যানার তৈরি করার পর আমরা 4-5 জনকে দেখাবো। যদি 4-5 জন একই সুরে বলে যে হ্যাঁ ভালো হয়েছে, তো তখনই মনে করবেন যে আপনার গিগের ব্যানারটা ভালো হয়েছে। আর গিগের ব্যানারটা তৈরি করার সময় আপনি 4-5টা 6-7টা গিগ দেখে আইডিয়া নেবেন যে অন্যরা কিভাবে, কোন গিগটা দেখবেন যারা বেশি বেশি কাজ পাচ্ছে বা যারা নতুন সেলার কাজ পাচ্ছে তাদের গিগটা ফলো করবেন যে তারা গিগের মধ্যে কি দিয়েছে। হ্যাঁ, আর সবসময় মনে রাখবেন আপনারা যারা লেভেল 1 লেভেল 2 তে আছে, যাদের হাতে প্রচুর পরিমাণ কাজ আছে, আপনারা তাদের গিগটাকে ফলো করবেন। তো তারা ডেসক্রিপশনে কি ইউজ করেছে, টাইটেলে কি ইউজ করেছে, ট্যাগে কি ইউজ করেছে, যার জন্য তারা এত কাজ পাচ্ছে। কখনোই আপনারা জিরো লেভেল সেলারকে ফলো করবেন না, কারণ সে নিজেই তো জিরো লেভেল সেলার, সে নিজেই কাজ পাচ্ছে না। আবার যদি কোনো জিরো লেভেল সেলার যদি প্রচুর কাজ পেয়ে থাকে, তার হাতে যদি 10-12টা অর্ডার থেকে থাকে, আপনারা তাদেরকে ফলো করবেন। দেখবেন সে জিরো লেভেল সেলার হয়েও কি জন্য কাজ পাচ্ছে। নিশ্চয়ই তার গিগের ব্যানারটা ইউনিক আছে, নিশ্চয়ই তার টাইটেলটা ইউনিক আছে, নিশ্চয়ই তার ডেসক্রিপশনটা ইউনিক আছে। তো সেখান থেকে আপনি আইডিয়া নেবেন সে কিভাবে দিয়েছে, তখন আপনি লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো গিগের ব্যানার তৈরি করার জন্য যারা গ্রাফিক ডিজাইনে কাজ জানেন তারা গ্রাফিক ডিজাইন দিয়ে করবেন, আর যারা গ্রাফিক ডিজাইন কাজ জানেন না তাদের জন্য রয়েছে ক্যানভা। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে চলে যাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকে আছে এখানে নতুন, ক্যানভার কাজ জানবেন না। তো ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন ক্যানভা, বা এখান থেকে চলে যাবেন গুগলে। আপনার সরাসরি এখান থেকে গুগলে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ বক্সে লিখবেন আপনি ক্যানভা। তো দেখুন আমি এখানে যদি লিখি ক্যানভা লিখে যদি আমি সার্চ করি, তো দেখুন এখানে আমাদেরকে লগইন অপশন দেখাচ্ছে, আবার ক্যানভা অনলাইন ডিজাইন মেড ইজি, ক্যানভা অফিসিয়াল সাইট, এই সাইটে আমরা জয়েন হব। আচ্ছা, আমাদেরকে সার্ভার নিচ্ছে না, আমরা একটু বেঁকে যাই। তো এখান থেকে আমরা কি করি, লগইনে ক্লিক করি। ওকে, তো লগইনে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে লগইন উইথ গুগল। লগইন উইথ গুগল। আবার এখানে দেখাচ্ছে নিউ টু ক্যানভা সাইন আপ। তো আমাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সাইন ইনে ক্লিক করবেন বা লগইনে ক্লিক করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। আর যদি আপনার ক্যানভা অ্যাকাউন্ট যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক দিবেন সাইন আপ। তো দেখুন নিউ টু ক্যানভা সাইন আপ, তো আমি এখানে সাইন আপে ক্লিক দিচ্ছি। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ মেইল। আপনি আপনার গুগলের সাথে অ্যাড করতে পারবেন, ফেসবুকের সাথে অ্যাড করতে পারবেন, আবার আপনার ইচ্ছা মতো আপনার মেইল দিয়ে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে গুগল দিয়ে কানেক্ট দিচ্ছি। তো গুগল থেকে কানেক্ট দেওয়ার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো জিমেল দেখাচ্ছে। তো আমি এখান থেকে অনলাইন আর্নিং টিপস জিমেলে এটাকে রিসিভ দিচ্ছি। ওকে, দেখুন আমাদের ক্যানভাটা আমাদের অনলাইন আর্নিং টিপস নামে টিপসের জিমেলের তৈরি হয়ে যাচ্ছে।
তো দেখুন এখানে দেখাচ্ছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আপনি ক্যানভাটা কি জন্য ইউজ করতে যাচ্ছেন? স্টুডেন্ট, টিচার, পার্সোনাল, নন প্রফিট, তারপর হচ্ছে স্মল বিজনেস, লার্জ কোম্পানি। তো এখান থেকে আপনারা জাস্ট পার্সোনাল সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন এখান থেকে ক্লিক করে দেবেন মেবি লেটার। দেখুন আমাদের ক্যানভাটা তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লগো, পোস্টার, ইনভাইটেশন, অ্যানিমেটেড অনেকগুলো অপশন দেখাবে। তো জাস্ট যে কোনো একটা ওপেন করলেই চলবে। জাস্ট যে কোনো একটা ওপেন করবেন, ওপেন করে আপনারা সরাসরি চলে যাবেন হোমে। তো হোমে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন থাকবে। তো আপনারা সরাসরি চলে যাবেন ক্রিয়েটিভ ডিজাইন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম ডান পাশের উপরে ক্রিয়েটিভ ডিজাইন। তো অনেকেই কিন্তু ক্যানভার কাজ জানবেন, জাস্ট আমি নর্মালি দেখাচ্ছি। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন কাস্টম সাইজ। এই যে দেখুন নিচে লেখা আছে কাস্টম সাইজ। তো আমি এখান থেকে কাস্টম সাইজে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে ওয়াইড এবং হাইট রয়েছে। তো আমাদের গিগের ব্যানারের সাইজ হচ্ছে 550 বাই 370 বাই 370। জাস্ট দিলাম। দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইন্টারফেস এরকম আসবে। তো এখান থেকে নেক্সট ক্লিক করে দিই। ওকে, গট ইট। তো এই হচ্ছে আপনার মেইন ডিজাইনের ব্যানার। এখন আপনি এখানে আপনার জন্য ডিজাইন তৈরি করবেন। তো ডিজাইন তৈরি করার জন্য এখানে দেখুন টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্টস, ট্যাক্স, মিউজিক, ভিডিও। এখান থেকে আমাদের প্রয়োজন হবে এলিমেন্টস, ট্যাক্স, তারপর আপলোড। এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমি এখান থেকে টেক্সটে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ক্লিক দিচ্ছি অ্যাড এ হেডিং, এই অপশনে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আমরা আমাদের ইউটিউবের যে গিগটা আছে গিগের সম্পর্কে লিখবো। মনে করুন ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন লিখলাম। লেখার পর আমি এই লেখাটাকে একটু হাইলাইট করে দেব। এই লেখাটাকে আমি একটু হাইলাইট করে দেব যাতে মানুষের চোখে একটু বেজে ওঠে। ওকে, তো আমি একটু নিচে নামিয়ে আসি। তো দেখুন আমরা লিখে ফেললাম ইউটিউব প্রমোশন। তো এখান থেকে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ফন্ট দিতে পারবেন। আবার এই যে দেখুন ইচ্ছা মতো আপনি এখানে অসংখ্য ফন্ট আছে। আপনার যে ফন্টটা আপনার ভালো লাগবে এই ফন্টটা আপনি এখানে দিতে পারবেন। ইচ্ছা মতো আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো হাজার ফন্ট আছে। আপনার যেটা পছন্দ হয় সেই ফন্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, অসংখ্য ফন্ট আছে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা ফন্ট বেছে নিই। আচ্ছা, মনে করুন আমি এই ফোনটা বেছে নিলাম। এটাকে একটু বোল্ড করে দিই, একটু টেনে বড় করে দিই এটাকে। ওকে, তো এরপর আপনি এখান থেকে এই যে দেখুন এখানে টেক্সট কালার নামে অপশন আছে। এখান থেকে আপনি কালারিং করতে পারবেন, যে কোনো কালার আপনি এখানে করতে পারবেন। যে কোনো কালার ইউটিউব চ্যানেলে এই ফোনটার জন্য যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। আবার আপনি এখান থেকে এই যে নিউ কালারে ক্লিক করে আপনি ইচ্ছে মতো এখান থেকে কালারিং করতে পারবেন। এই যে দেখুন ইচ্ছে মতো আপনি এখান থেকে কালারিং সেট করে দিতে পারবেন, ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার নেই। আশা করি এই জিনিসটা আপনারা সবাই পারবেন। আচ্ছা, মনে করুন আমি এই কালারটা বেছে নিলাম। এরপর হচ্ছে আপনার কাজের কোয়ালিটি। আপনি আমি ইউটিউব প্রমোশন লিখলাম। এরপর আপনি কি কি কাজ করবেন সেই জিনিসটা এখানে লিখবেন। তার আগে এখানে কিছু এলিমেন্টস আপনি নিয়ে আসবেন। এলিমেন্টস কিভাবে নিয়ে আসবেন? এই যে দেখুন, আবার এখানে আপনি শেয়ারও দিতে পারবেন। এখানে ইউটিউব প্রমোশনের জায়গায় আপনি শেয়ারও দিতে পারবেন। মনে করুন আমি যদি এখানে এফেক্টসে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি শেয়ারও দিতে পারবেন। এই যে দেখুন আমাদের এখানে শেয়ারও হচ্ছে। আপনি চাইলে এখানে শেয়ারও দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো এখান থেকে শেয়ারও দিতে পারবেন। মানে এক কথায় আপনি এখান থেকে ফ্রিতে গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবেন। এই যে দেখুন আপনি এখান থেকে ইচ্ছে মতো শেয়ারও দিতে পারবেন। যাই হোক, আমি আপাতত এটা রাখলাম। তো এখানে দেখুন আপনার শ্যাডোর ইয়েটাও বাড়াতে পারবেন, আপনার শ্যাডোর কোয়ালিটিও বাড়াতে পারবেন। ওকে, যাই হোক আমি এটা রাখলাম। এরপর যে জিনিসটা করবেন, আপনারা এলিমেন্টসে চলে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে এখানে লাইন্স নামে একটা অপশন আছে। এই লাইন্স থেকে যে কোনো একটা এলিমেন্টস আপনারা বেছে নিতে পারবেন। যে কোনো একটা এলিমেন্টস আপনারা বেছে নিতে পারবেন। মনে করুন আমি এখান থেকে একটা এলিমেন্টস নেই। এখানে পেড ভার্সনের এলিমেন্টস আছে, আবার ফ্রি ভার্সনের এলিমেন্টস আছে। আপনি ইচ্ছে মতো এলিমেন্টস এখান থেকে নিতে পারবেন, বেছে নিতে পারবেন। এই যে দেখুন এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলোকে আপনাকে কিনে আনতে হবে। এগুলো আপনাকে কিনে আনতে হবে, ফ্রিতে এগুলো কখনোই পাবেন না।
দেখুন আমি এই এলিমেন্টসটা নিচ্ছি, আমি আপাতত এই এলিমেন্টসটা নিচ্ছি। দেখুন আমি এভাবে দিচ্ছি এটাকে, ওকে। এখানে এখানে আর কোনো এলিমেন্টস আছে একটু দেখি। আচ্ছা এখান থেকে বের হই। আচ্ছা আমরা একটু খুঁজে দেখি যে ইউনিক কোনো এলিমেন্টস এখানে পাওয়া যায় কিনা। একটু খুঁজলে আপনারা এখানে অসংখ্য অসংখ্য এলিমেন্টস পেয়ে যাবেন। যেহেতু আমি একটা গিগ পাবলিশ করবো, সেক্ষেত্রে এখান থেকে ইউনিক একটি ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু সময় লাগুক, সমস্যা নেই। আচ্ছা এটি আমরা একটু দেখি। যেগুলো পছন্দ হচ্ছে এগুলো হচ্ছে প্রবাসনের, এগুলো কিনে আনতে হবে। স্যার আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটাকে কি চেঞ্জ করতে পারবো না? অবশ্যই সবকিছু আপনি পারবেন, আমি দেখাবো। কথা বলবেন না ক্লাসের সময়, আমি সবকিছু দেখাবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এটা দিয়ে একটু দেখাই। তো আমি এখান থেকে একটু কালারিং চেঞ্জ করে দিই, এটার কালারিং একটু চেঞ্জ করে দিই। যাই হোক, তো এখন আপনি যে জিনিসটা করবেন, আপনার কি কি কাজ করবেন, এই ইউটিউব প্রমোশনের জন্য আপনি কি কি কাজ করবেন এখানে উল্লেখ করে দেবেন। তো দেখুন আমি সর্বপ্রথম যে জিনিসটা লিখবো, এখানে আমি টেক্সটে যাচ্ছি, গিয়ে এখানে এডিটিং, তো এখানে দিয়ে দিব আমি সোশ্যাল মিডিয়া শেয়ারিং। আমি দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া শেয়ারিং। তো আমি এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দিই। আমি ফন্টটা চেঞ্জ করে দিই, কারণ ফন্টটা চেঞ্জ করলে দেখতে অনেক ভালো লাগবে। মনে করুন আমি এই ফন্ট নিচ্ছি, তো এখান থেকে কালোটা না দিয়ে আমি হলুদ কালার করে দিই, তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। যাই হোক, তো আমি সোশ্যাল মিডিয়াটা এটার উপরে নিয়ে যাই, ফন্টগুলোকে একটু ছোট করে দিই। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া শেয়ারিং। এরপরে আমি নিচের যে এলিমেন্টসটা আছে, এই এলিমেন্টসটাকে একটু কপি করে এখানে পেস্ট করে দিই। তো আবার আমি আরেকটা তৈরি করি। ওকে, এখানে আমি দিতে পারি, মনে করুন আপনারা 4-5টা গিগ দেখে দিবেন। হ্যাঁ, আপনারা 4-5টা গিগ দেখে দিবেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিই গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন, গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন। আমি গুগল অ্যাডওয়ার্ড প্রমোশনটাকে একটু ছোট করে নিই। ওকে, আমি গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন এখানে দিয়ে দিলাম। তারপর আবার নিচের এলিমেন্টসটাকে একটু কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, তারপর দেখুন এখানে আমি দিতে পারি ভিডিও র্যাঙ্কিং। একটু দেখা যাচ্ছে না, একটু নিচে নামিয়ে আনি। ভিডিও র্যাঙ্কিং, ওকে। তো আমি এটাকে উপরে তুলে দিই। ওকে, আমি এখানে দিয়ে দিলাম ভিডিও র্যাঙ্কিং। এরপরে আমি এখানে দিতে পারি, আমি এলিমেন্টসটা কপি করে এখানে পেস্ট করি।
পেস্ট করে আমি এখানে দিতে পারি রিয়েল ট্রাফিক, রিয়েল। আচ্ছা, এখানে রিয়েল না দিয়ে আমি এখানে দিতে পারি 100%, 100%, 100% অর্গানিক, অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক। ওকে, এটাকে একটু ছোট করে দিই। তারপরে দেখুন আমি আরেকটি এলিমেন্টস এটা কপি করি, কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, এগুলোকে একটু উপরে তুলে দিই, দিলে আমাদের আরেকটু জায়গা বের হবে। এগুলোকে একটু উপরে তুললে আমাদের জায়গা আরেকটু বেঁচে যাবে। ওকে, তারপর আমি এখানে দিতে পারি, আচ্ছা 100% অর্গানিক ট্রাফিক দিয়ে দিলাম। তারপর এখানে আমি উল্লেখ করতে পারি অর্গানিক ট্রাফিক উল্লেখ করলাম। আচ্ছা, 100%, 100% সেফ, 100% সেফ প্রমোশন, সেফ প্রমোশন মানে বাইক বুঝলাম যে আমরা যে প্রমোশন করবো সেটা 100% সেফ হবে। ওকে, ছোট করে দিই। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিতে পারবেন, নতুবা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখুন আমরা অলরেডি তৈরি করে ফেললাম। এরপর আমাদেরকে জিনিসটা করতে হবে কিছু, এই যে একদম ডান পাশে বাম পাশে যে আমি কিছু জায়গা খালি খালি রাখলাম, এগুলোতে আমি কি করব, কিছু ইউনিক ইউটিউব প্রমোশনের স্টিকারটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, ওকে। তো আমরা আরেকটা এলিমেন্টস নিয়ে আসি এখান থেকে, মনে করুন এই লাইনের এলিমেন্টসটা আমরা এখানে নিয়ে আসি। এখানে আমরা একটু দিই, এই যে নিচের যে আমরা লাইনটা জায়গাটা খালি আছে এটাকে একটু বড় করে দিই। তো এর কালারিংটা আমরা একটু দিই লাল কালার, এই কালারটা করে দিই। আচ্ছা, এটা তো আমরা উপরে তো নিলে আরো ভালো লাগবে, উপরের দিকে। মানে আপনি যত বেশি একটু সময় দিবেন তত বেশি আপনার ব্যানারটা ভালো লাগবে। তাহলে আমরা এগুলাকে একটু নিচে নামিয়ে আনি। দেখুন একটু সময় লাগলে কি হবে, আপনার গিকটা অনেক এফেক্টিভ দেখা যাবে, ভালো দেখা যাবে। আমি দেখুন মাত্র কয়েক মিনিট হবে, তো এত সুন্দর করে যদি ব্যানার তৈরি করতে পারি, আপনারা যখন সময় দিবেন আরো আরো ভালো একটি ব্যানার তৈরি করতে পারবেন আশা করি। এখানে একটা মিস্টেক হয়েছে কি, এখানে আমরা উপরে যে ফোনটা ইউজ করেছি নিচে ওই ফোনগুলো ইউজ করিনি, তো আমরা এই ফোনটা ইউজ করব। আচ্ছা, ওকে। দেখুন ফোনগুলো চেঞ্জ করলে কি হবে, দেখতে অনেক ভালো লাগবে, আর কোনো কিছু না। আপনার লেখা ডিজাইনগুলা বা লেখাগুলো দেখতে অনেক ভালো লাগবে।
আর কোনো কিছু না। এই যে দেখুন আগের এই ফন্টগুলো দেখুন আর এখনকার ফন্টগুলো দেখুন। ওকে, ওকে, আমরা এটাকে একটু নিচে নামিয়ে আনি। ওকে, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা ইউটিউব প্রমোশনটাকে একটু নিচে নামিয়ে আনি। এখন আমাদের লুকটা একটু দেখুন। আচ্ছা, উপরে এটাকে আমরা লাল কালার করে দিই, একদম লাল। ওকে, এটাকে করে দিই লাল। আচ্ছা, এই কালার। আচ্ছা, ঠিক আছে। আগেরটা দেখুন আর এখনকারটা দেখুন, অনেক তফাৎ। এখন আমরা কি করব, এখানে কিছু আমরা লোগো এখানে বসাবো, ইউটিউবের কিছু লোগো এখানে বসাবো। তো দেখুন ইউটিউবের কিভাবে বসাবেন। তো আমি এখান থেকে যদি সরাসরি যাই গুগলে, গুগল থেকে আপনি যদি ইউটিউব লিখে সার্চ করেন। আচ্ছা, প্রথমে আমি গুগল অ্যাডওয়ার্ড একটা নিয়ে আসি। গুগল অ্যাডওয়ার্ড। হ্যাঁ, এখানে লিখে দিই আমরা পিএনজি। ওকে, আমরা পিএনজি ফরম্যাটটা নিয়ে আসবো, তারপর ইমেজ। আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন দিই, মনে করুন এটা আমরা ওপেন দিই, তারপর ওপেন, তারপর এখান থেকে এই ইমেজটা আমরা কপি করি। আমার ইমেজটা চলে আসবে ডেস্কটপে। আমরা এখন ক্যানভা থেকে নিয়ে আসবো, আমরা সরাসরি চলে যাব আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর ডেস্কটপ। এখান থেকে আমাদের গুগল অ্যাডওয়ার্ড যেটা আমরা নামিয়েছি এটা নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের ফাইল ওপেন। তো দেখুন আমাদের ফাইল চলে আসছে, আমরা ওপেনে ক্লিক দেবো। তারপর আমরা এখানে সাইজ মতো বসিয়ে দেবো, যেভাবে আমাদেরটা ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে সেইভাবে আমরা একটু সাজিয়ে দেবো। আচ্ছা, একটু ধরে এখান থেকে আমরা মার্ক করে দিই। এই যে দেখুন, এভাবে আপনারা করে দেবেন। একটু নামিয়ে দিই। ওকে, একটু করে দিই। ওকে, এরপর আচ্ছা, একজন বলেছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিনা। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দেন, এখান থেকে যে কোনো কালার যদি আপনি বাঁচেন আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এই যে দেখুন, আপনি যদি এখান থেকে যে কোনো কালার যদি চুজ করেন আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে আসবে। যে ব্যাকগ্রাউন্ড আপনি চাইবেন ওই ব্যাকগ্রাউন্ড আপনার এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই যে দেখুন, আমি করতেছি, এই যে দেখুন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন। স্যার ফন্টগুলো বা শেডগুলো কি গ্রুপ করতে পারবো স্যার? ফন্টগুলা শেডগুলো আপনার গ্রুপ করতে পারবো কিনা? না, এখান থেকে গ্রুপ করতে পারবেন না। ঠিক আছে, তখন এখানে ইচ্ছে মতো আপনি ফোন দিতে পারবেন, ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন। ওকে, যাই হোক আমি এখানে সাদা কালার রেখে দিচ্ছি। আবার এখানে দেখুন, আচ্ছা একটা জিনিস দেখি, এখানে এই ব্যানারগুলো আমরা যদি এই কালার করে দিই দেখতে কেমন লাগে একটু দেখি। এটাকে যদি সাদা কালার করে দিই, দেখুন আগে আমরা যত বেশি মানে ইউনিক করব তত বেশি আমাদেরটা ভালো লাগবে। এই দেখুন, ইচ্ছে মতো আপনি এখান থেকে কাজ করতে পারবেন, ইচ্ছে মতো। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। ওকে, ওকে, আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ডিজাইনগুলো ধরতে পারবেন, আর আপনার ব্যানারটাও তত বেশি ভালো লাগবে। কালার করে দিলাম, আমরা এটাকে একটু নামিয়ে আনি। আমাদের এখানে কাজ শেষ।
এরপর দেখুন আমি যদি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড যদি কালো কালার করে দিই, এই দেখুন অন্যরকম লুক দেখাচ্ছে, অন্যরকম আমাদের আগের চাইতে অনেকগুলো অনেক অনেক ভালো দেখাচ্ছে। আবার যদি আপনি এখানে যদি অন্য কালার করে দেন, এই যে দেখুন ইচ্ছে মতো আপনি এখানে কালার করতে পারবেন। তো দেখুন আমি এটাকে যদি এই কালারটা করে দিই, এরকম দেখাচ্ছে। আবার এই কালার করে দিলে এরকম দেখাবে, ইচ্ছে মতো আপনি এখানে ডিজাইন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে ফন্ট নিয়ে আসি, এখান থেকে কালারিং বেছে নিয়ে আসি। আচ্ছা আমি এই কালারটা রাখতে চাই, দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে জিনিসটা করবেন আপনারা, এখানে আপনার আরো কিছু ডিজাইন নিয়ে আসবেন। মনে করুন আমি এখান থেকে এই গুগল অ্যাডব নিয়ে আসলাম, এখন কিছু ইউটিউবের নিয়ে আসবো। ইউটিউব পিএনজি, ইউটিউব পিএনজি লিখে যদি আমি সার্চ করি, ইউটিউবের অসংখ্য এখানে চলে আসবে। এই যে দেখুন অসংখ্য এখানে চলে আসতেছে। তো মনে করুন আমরা ইউটিউবের এই ব্যানারটা নেই, আমরা কপি করি, কয়েকটা নেই, আমরা এখান থেকে কয়েকগুলো আমরা নেই, আমরা কপি করে দিলাম, সেভ। তারপর এখানে দেখি আর কি আছে, এখানে মনে করুন আমি লিখে দিলাম ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন, প্রমোশন পিএনজি। তো দেখুন এখান থেকে আমি নিতে পারি, মনে করুন এখান থেকে, আচ্ছা এখানে দেখি কোনো ব্যানার পাওয়া যায় কিনা, এখান থেকে আমি এই ব্যানারটা নিতে পারি, এখান থেকে আমি এই ব্যানারটা নিতে পারি। তো দেখুন ওপেন, সেভ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো দেখুন এগুলো আমরা একটু নেই, যদি আরো প্রয়োজন হয় আমরা আরো নিয়ে আসবো। ওকে, তারপর আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর আমরা ডেস্কটপ থেকে আমাদের ফাইলগুলো নিয়ে আসি। প্রথমে এই ফাইলটা নিয়ে আসি, তারপর আরেকটা ফাইল নিয়ে আসি। আপনি এখানে একসাথে এনে তারপর কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এটাকে এই জায়গায় করে দিই, এই জায়গায় সেট করে দিই। ওকে, আবার আপনি চাইলে এর কালারও চেঞ্জ করে দিতে পারবেন, আপনি চাইলে এর কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে এফেক্টে গিয়ে আপনি এখান থেকে এর কালারও চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো এরপর আমরা ইউটিউবটাকে নিয়ে আসি, এখানে ইউটিউবটাকে বসিয়ে দিই, এখানে আমরা বসিয়ে দিই। তো দেখুন অনেক সুন্দর একটা লুক হয়েছে। তো আপনারা যত বেশি সময় দিবেন আপনাদের ব্যানারটা তত বেশি ভালো লাগবে। জাস্ট আমি নর্মালি একটু সময় দিয়ে দেখালাম যে একটু সময় দিলে কিভাবে আপনার ব্যানারটা সুন্দর দেখাতে পারে, একটু যদি সময় দেন। আবার মনে করুন এখানে যদি আমরা এগুলো কালো কালার করে দিই, আরো একটু লুক বাড়বে। এই যে দেখুন যদি এখানে কালো কালার করে দিই আর একটু লুক বাড়বে, মানে আমাদের এগুলো স্পষ্ট বাসবে। এই যে দেখুন এখন অন্যরকম লুক দেখাচ্ছে আমাদের। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার যে জিনিসটা করবেন আপনারা ডাউনলোড করে দেবেন। তো দেখুন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক দিচ্ছি, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখানে ফাইল টাইপ রয়েছে পিএনজি, তো পিএনজি থাকবে। তো জাস্ট এখান থেকে ডাউনলোড, তো দেখুন আমাদের এটা ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন আমাদের এটা ডাউনলোড হচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে। যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে গিগ ফটো যে অপশনটা আছে, গিগ ফটোসে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজার, তো আমি ব্রাউজারে ক্লিক করলাম, তারপর চলে যাবেন সরাসরি ডাউনলোডে। এই যে দেখুন আমাদের ব্যানারটা এই জায়গায় চলে আসছে, তারপর সিলেক্ট করবেন, তারপর ওপেন। এই যে দেখুন আপনি যে ব্যানারটা তৈরি করেছেন এই ব্যানারটা এখানে অটোমেটিকলি চলে আসছে। আর তার আগে মনে রাখবেন যে বানানগুলো একটু দেখে নেবেন যে আপনার বানানগুলো সঠিকভাবে ঠিক আছে কিনা। ওকে, তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ, তো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। ওকে, তো ক্লিক দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম বায়ার্স রুলিং ইন। হ্যাঁ, তো আপনি যদি কোনো ক্ষেত্রে আছে এখানে স্কিল টেস্ট দেখাবে। আবার আপনি যদি নিজে লিখে দেন, আপনি যদি কোনো কিছু যদি নিজে লিখে দেন তাহলে 90% মানে 90% স্কিল টেস্ট না আসার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি আপনার নিজের কন্টেন্টগুলো লিখে থাকেন সেক্ষেত্রে 90% আপনার কাছ থেকে স্কিল টেস্ট কখনোই চাইবে না। কিন্তু আপনি যদি কারো কাছ থেকে কপি করে নিয়ে আসেন তাহলে আপনার এখানে 90% ফাইবার নিজেই বলেছে যে যদি মানে কারো স্পেলিং বা কারো ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা অনেকের ক্ষেত্রে কিন্তু চাইতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে কিন্তু ডিফারেন্ট হলে কিন্তু তারা চাইতে পারে।
তো এটা সমস্যা না। তো স্কিল টেস্ট হলে আমরা স্কিল টেস্ট দিয়ে দেবো। ওকে, তো তারপর আপনি কি করবেন, এখান থেকে পাবলিশ গিগে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে দেখাচ্ছে ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। তো আমাদের গিগটা লাইভ হচ্ছে। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখুন অলরেডি আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। আর ফটোশপ দিয়ে যদি আপনারা গিগ তৈরি করেন সেক্ষেত্রে এরকম আসবে। এই যে দেখুন, ফটোশপ দিয়ে গিগ যদি আপনারা তৈরি করেন এরকম এফেক্টিভ গিগ আসবে। ফটোশপ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ফটোশপের মাধ্যমে। আর যারা ফটোশপের কাজ জানে না তাদের জন্য এই ডিজাইনটা, কিন্তু এই ডিজাইনটা কিন্তু খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে। এই ডিজাইনটা কিন্তু খারাপ হয়নি, অনেক মানে কেউ দেখেই বলতে পারবে না যে এটা ক্যানভা দিয়ে করা। অনেকেই বলবে যে এটা সম্ভবত ফটোশপ দিয়ে করা হয়েছে। মানে ফটোশপের পরেই যার স্থান সেটা হচ্ছে ক্যানভা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের গিগটা পাবলিশ করলাম। আমাদের গিগটা অ্যাক্টিভ আছে কিনা সেই জিনিসটা দেখতে হলে আপনাদেরকে একটু নিচে যেতে হবে। মানে একটা গিগ পাবলিশ করার পর আধা ঘন্টার পর কিন্তু কারো ক্ষেত্রে আধা ঘন্টা, কারো ক্ষেত্রে 5 মিনিট, কারো ক্ষেত্রে 10 মিনিট পরে কিন্তু গিগটা অ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে আপনি যদি এখানে নিচে যান, যাওয়ার পর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন আছে। তো আপনারা যদি হেল্প অ্যান্ড সাপোর্টে যান, হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখানে সেলার্স নামে অপশন আছে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন গিগ পলিসি। গিগ পলিসিসে যদি ক্লিক করেন এখানে এরপর চলে আসবেন আপনি এখানে ম্যানেজিং ইওর গিগ। গিগ পলিসিসে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন ম্যানেজিং ইওর গিগ। তো আমি এখানে ম্যানেজিং ইওর গিগে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে চেক ইওর গিগ স্ট্যাটাস। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে দেখাবে সাবমিট ইওর রিকোয়েস্ট। হ্যাঁ, হোয়াট ক্যান ইউ হেল্প উইথ ইউ, এটা লাগবে না। হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইওর গিগ, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে রয়েছে হুইচ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট, এটা আমাদের প্রয়োজন। এখান থেকে আপনি সিলেক্ট ইওর গিগ, আপনার গিগটা সিলেক্ট করবেন। মনে করুন আমার গিগটা হচ্ছে এটা হচ্ছে আমার গিগটা সিলেক্ট করলাম। তো এখানে আপনি দেখতে পাবেন, মনে করুন এখানে আমাদেরকে লেখা দেখাচ্ছে we could not find data about your gig, please try again later or contact a support again using the link below। মানে এই মাত্র গিগ পাবলিশ করা হচ্ছে, তারা খুঁজে পাচ্ছে না, কিছুক্ষণ পর আবার যোগাযোগ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা 5 মিনিট 10 মিনিট পর আপনি গিগটা দেখতে পাবেন। যদি রিভিউ হয়ে থাকে রিভিউ দেখাবে, আন্ডার রিভিউ হলে আন্ডার রিভিউ দেখাবে। যদি আপনার গিগটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে এরকম দেখাবে। আপনার গিগটা অ্যাক্টিভ থাকলে এরকম দেখাবে, এই দেখুন ইওর গিগ ইজ অ্যাক্টিভ, এরকম দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। মিনিমাম 5 থেকে 10 ঘন্টা সময় লাগে। বায়ার আপনার গিগটাকে কিভাবে দেখবে? এই গিগটা তো আপনি পাবলিশ করলেন, বায়ার আপনার গিগটা কিভাবে দেখবে? এই যে যদি আমরা এখান থেকে যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে এই যে আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি ঠিক ওইভাবে কিন্তু বায়ার আমাদের গিগটা দেখতে পাবে। এই দেখুন বায়ার আমাদের গিগের ব্যানার দেখতে পাবে, আমাদের গিগের টাইটেল, বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, প্রিমিয়াম প্রাইস দেখতে পাবে। তারপর দেখুন এখানে আমাদের ডেসক্রিপশন আমরা যেভাবে সাজিয়েছি এইগুলা বায়ার দেখতে পাবে। তারপর দেখুন এখান থেকে যদি বায়ার যদি $5 যদি সে আপনাকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে কন্টিনিউতে যদি ক্লিক করে, তো দেখুন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আপনার গিগে অর্ডার করতে পারবেন। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এরকম ভুল কখনোই করবেন না। অনেকেই আছে কি, অনেকে দেখবেন নতুন ফাইবারে আসছে, হ্যাঁ, আসার ক্ষেত্রে সে কি করে যে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখাচ্ছে, হ্যাঁ, সে কি করে আবার কন্টিনিউ চেক আউটে ক্লিক করে, সে একজন সেলার তার নিজের গিগে সে নিজেই হায়ার দিচ্ছে। তো দেখুন একটা বায়ার আমাদেরকে কিভাবে হায়ার করতে পারে, পেপ্যালের মাধ্যমে আমাদেরকে হায়ার করতে পারে, ভিসা কার্ডের মাধ্যমে আমাদেরকে হায়ার করতে পারে, মাস্টার কার্ডের মাধ্যমে হায়ার করতে পারে, ডিসকভারের মাধ্যমে হায়ার করতে পারে, আর এগুলা সম্ভবত আরো কি হতে পারে। যাই হোক, তো এখন যদি দেখুন একটা বায়ার যদি আমাদের গিগটাকে যদি অর্ডার করে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাব টোটাল রয়েছে $5, কিন্তু সার্ভিস ফি তারা কেটে নিচ্ছে $2.25। মানে আমাদের এখানে গিগ রয়েছে কিন্তু $5, কিন্তু বায়ারদের কাছ থেকে নিচ্ছে $7.25। মানে বায়াররা এক্সট্রা আরো $2.25 তাদেরকে ফাইবারকে ফিস প্রদান করা হচ্ছে। দেখুন $5 একটা কাজের জন্য ফাইবার কত পাচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে বায়ারের কাছ থেকে পেল কত, $2.25, আবার আমাদের কাছ থেকে পেল $1। মানে $5 $1 কেটে নিয়ে যায়, তার মানে $5 ফাইবার পাচ্ছে $3। দেখুন ফাইবার কিন্তু সব থেকে ধনী এই অনলাইন জগতের প্ল্যাটফর্মে, যাদের আন্ডারে আমরা কাজ করি তারাই কিন্তু সবচেয়ে ধনী। তো এখানে কিন্তু প্রতিদিন হাজার ফ্রিল্যান্সার হায়ার হচ্ছে। তো দেখুন হাজার ফ্রিল্যান্সার এবং হাজার বায়ারদের কাছ থেকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এরপর আপনি যদি এখানে দেখুন এখানে আছে মোড, হ্যাঁ, ড্যাশবোর্ড, মেসেজ,
অর্ডারস, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি, মোড। আমরা যদি মোড যদি ক্লিক করি, মোড থেকে বাই রিকোয়েস্ট, আপনি আর প্রথমত অবস্থায় নতুন অবস্থায় আপনার গিগে কখনোই কাজ আসবে না। আর যদিও আসে সেক্ষেত্রে সম্ভবত আমরা গিগটা র্যাঙ্কিং করেছি বিতে আপনার গিগে কাজে আসছে। তো প্রথমত অবস্থায় আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদের গিগে বাই রিকোয়েস্ট পাঠাতে হবে, আমাদের গিগসের ভিতর বাই রিকোয়েস্ট পাঠাতে হবে। বাই রিকোয়েস্ট পাঠাতে হলে আমরা চলে যাব মোডে, মোড থেকে বাই রিকোয়েস্ট। তো মোড থেকে বাই রিকোয়েস্ট, তো এখানে যতগুলো বাই রিকোয়েস্ট থাকবে, এখানে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, এখানে সবগুলো দেখাবে। আবার আপনি কতটা বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখতে পাবেন এখানে সেন্ড অফারে। আপনি কতটা বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখতে পারবেন সেন্ড অফারে। তো দেখুন এই থেকে 15টা বাই রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আবার দেখুন এখানে বর্তমানে যদি কোনো অর্ডার অ্যাক্টিভ থাকতো সেক্ষেত্রে এখানে দেখাতো। তখন এখান থেকে আমরা যেগুলো কাজ পারবো সেখান থেকে কিন্তু আমরা বাই রিকোয়েস্ট পাঠাতে পারবো। যাই হোক, এই বিষয় নিয়ে আগামী দিন ক্লাস হবে। আচ্ছা, যাই হোক, একটু সবাই মাইকটা আনমিউট করুন। নতুন যারা আছেন, যারা এই ইউটিউব মার্কেটিং এ গিগ পাবলিশ করা দেখেছেন, সবাই কি পারবেন? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে স্যার, একটা কোশ্চেন আমার। শিহান, আপনার কোয়েশ্চনটা করেন। স্যার ফাইবার তো স্যার আমার একটা স্যার একটু চেঞ্জ লাগে, আপনাদের সাথে কাজ সেম লাগে না, তো আমি একটু দেখাই, আপনার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, একটু দাঁড়ান, দেখাবেন। জাস্ট ক্লাস বিষয় নিয়ে সবাই কি পারবেন? জি স্যার, পারবো। সবাই স্যার বলছিলাম যে হ্যাঁ বলেন। ক্রিয়েট করার সময় কি কি স্যার মানে বলেন গুলাম আম্বিয়া। কি কি স্যার মানে মতলব ম্যাচ করা যাবে না বা ম্যাচিং ওয়ার্ড লেখা যাবে না, যেমন স্যার টাইটেল আপনি বলেন, ডেসক্রিপশন অনেক সময় এগুলো ম্যাচিং দেওয়া চলবে না বা কপি করা যাবে না, এরকম স্যার কি কি যেগুলো পার্টিকুলার সবগুলো বেশি করে ফলো করব। আচ্ছা, ফলো করবেন। আর এই যে আমি যে একটু পরে বললাম যে আমি যেগুলা লিখেছি যে সার্ভিস মেথড, এগুলো কপি করতে পারবেন। হ্যাঁ, তো কপি কিভাবে করবেন? আপনি আগে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? খাতায় লিখে রাখবেন, তারপর আপনি ডেসক্রিপশনে গিয়ে নিজে টাইপ করে লিখবেন। তাহলে ফাইবার বুঝবে যে আপনি নিজে লিখতেছেন, এগুলো কপি হচ্ছে না। প্রবলেম হবে না স্যার? না, প্রবলেম হবে না, কিন্তু সরাসরি কপি পেস্ট করলেই কিন্তু বুঝতে পারবে যে আপনি যখন একটা গিগ পাবলিশ করতে যাইবেন, গিগ লিখতে যাবেন, তখন ফাইবার রোবট বা ফাইবার অ্যালগরিদম আপনার কাছে এসে হাজির হয়ে যাবে যে আপনি কি করতেছেন। টাইটেল কি স্যার ম্যাচ করলে অসুবিধা আছে? টাইটেল আপনারা জিনিসটা করবেন, আপনারা তো গিগটা রেডি করবেন, তাই না? গিগটা রেডি করার পর আমাকে দেখানোর পর, হ্যাঁ, আমাকে সাপোর্ট টিমকে তো একবার দেখাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি চেক করব না ততক্ষণ পর্যন্ত আপনার গিগটা পাবলিশ করবেন না। যদি সাপোর্ট টিম মেম্বাররা যদি বলে আমি দেখেছি পাবলিশ করে দেন, হ্যাঁ, আপনারা কখনোই পাবলিশ করবেন না আমাকে না দেখানোর আগ পর্যন্ত, ঠিক আছে? তাহলে স্যার টাইটেলটা কি স্যার মানে ইউনিক থাকা দরকার নাই? টাইটেলটা সেম বা কারো হয়তো সংসার সেম হয়ে গেল, কোনো সমস্যা হবে না, বাট কপি পেস্ট করবেন না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, করেন। স্যার গিগে দেখলাম স্যার ইমপ্রুভ গুগল এসইও র্যাঙ্কিং নামে একটা জিনিস আপনি দিলেন, তো ওই জিনিসটা কি একটু জানতে চাইছিলাম স্যার। গুগল ইমপ্রুভ গুগল এসইও র্যাঙ্কিং। আচ্ছা, আপাতত এই জিনিসটা জানার কোনো প্রয়োজন নেই, এই জিনিসটা হচ্ছে এগুলা তো ক্লাস আপনাদের রয়েছে। স্যার আমি তো স্যার গিগে এই জিনিসটা উল্লেখ করলাম, তারপরে যদি বায়ার আমাকে এই হ্যাঁ, আপনি গিগ পাবলিশ করার পর আপনি তো সাথে সাথে তো কাজ পাবেন না। যদি আপনি কাজ পেয়ে যান আমি তখনই আপনাকে বুঝিয়ে দেবো। জাস্ট আমি আপনাকে একটু আইডিয়া দিই, আমাদের এই বিষয় নিয়ে ক্লাস আপনাদের এখনো হয়নি হয়তো, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে মার্কেটিং বিদায় আপনাদেরকে আজকে গিগ পাবলিশ করলাম। মার্কেটিং ক্লাস এখনো রয়েছে, এখন 3টা ক্লাস হবে। এখানে আপনি কি পাবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, এটাকে বলা হয় ভিডিও র্যাঙ্কিং ক্লাস রয়েছে। আর এসইওটা জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কোন আপনি ইউটিউবে গেলেন, গিয়ে একটা জিনিস সার্চ করলেন, সর্বপ্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে মানে সেই জিনিসটা কিন্তু এসইও করা হয়েছে, বিদায় আপনি সার্চ দেওয়ার সাথে যাদেরকে পাবেন তাদের গিগটা এসইও করার কারণে কিন্তু ফার্স্ট পেজে আসে। আশা করি আনসার পেয়েছেন। জি স্যার। আচ্ছা স্যার, আপনি বললেন স্যার ফাইবারে কপি পেস্ট এলাও না। আচ্ছা, তো আপনি যে গুগলে স্যার বাংলায় লিখলেন, তারপর ওখান থেকেই তো আমরা কপি করে আবার ফাইবারে নিয়ে পেস্ট করে দেব, এটাতে কোনো প্রবলেম হবে? আমি আপনাদেরকে দেখালাম, মেথডটা দেখালাম, কিন্তু আপনারা কপি করবেন না। আমি তো আগেই বলে দিয়েছি, আমি তো কখনোই বলি নাই যে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দেবেন। আমি বলেছি কখনোই কপি করবেন না। এই যে গুগলে লিখেছেন, হ্যাঁ, এই জিনিসগুলো এরপর কি করবেন, মোবাইল দিয়ে শর্ট করবেন অথবা খাতা লিখে রাখবেন।
গুগল যে ইংলিশটা দিয়েছি ওই লিঙ্কটা আপনি কোথায় লিখে রাখছেন, আপনি তারপর আপনি ফাইবার ঠিক আছে স্যার। ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল আমার করেন। স্যার, ওই যে আপনার একটা ভিডিওতে স্যার ওই যে এক্সটেনশন দিয়ে স্যার সার্চ ট্যাগ আপনি ইয়ে করছিলেন, সার্চ ট্যাগ বের করে করে ওই আপনি গিগে পাঠাইছিলেন, ওইটা ব্যবহার করা যাবে স্যার? একটু অফ করে দেন। স্যার আমার এখানে সমস্যা হচ্ছে না। আপনার মাইক থেকে ইকো আসতেছে। আচ্ছা, এক্সটেনশনে কি করেছি? স্যার ওই যে আপনার একটা ভিডিও ছিল স্যার ইউটিউবে, স্যার ওই যে আপনার যে গিগের সার্চ ট্যাগ যে আছে না, সার্চ ট্যাগ আমরা কি ওইভাবে দিতে পারবো এক্সটেনশন দিয়ে সার্চ করে করে র্যাঙ্ক সার্চ ট্যাগের র্যাঙ্ক? আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ওইভাবে এগিয়ে যান, ঠিক আছে? জি স্যার। এগুলো যদি প্রয়োজন মনে হয় এই 2021 সালে যদি প্রয়োজন হয় আমি আপনাকে বলবো। এগুলো স্যার পরে তো স্যার আবার চেঞ্জ করতে পারবো পরে এগুলো। অবশ্যই। স্যার আসসালামু আলাইকুম স্যার। সবাই কি পারবেন নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার পারবো স্যার পারবো স্যার। পারবো স্যার। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। একটা কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা করেন। আমরা যে ওয়াইফাই ইউজ করি স্যার, ওটা আপনার শেয়ারিং আপনার ওয়াইফাই আইপি। আচ্ছা আচ্ছা, আমরা কয়েকজন একটা আইপি দিয়ে ইউজ করি, ঠিক আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা করবে কিনা পরে? কোনো সমস্যা হবে না, কিন্তু একটা আইপি দিয়ে, কারণ একটা ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে কিন্তু সবাই ওয়াইফাই ইউজ করতেছে, একটা ওয়াইফাইয়ের মাধ্যমে অনেকে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতেছে। ফাইবার এই আইপিটাকে কখনোই হ্যাক করে না, ফাইবার আপনার ডিভাইসের আইপিটাকে হ্যাক করে। এই যে কম্পিউটারে কিন্তু একটা নিজস্ব, হ্যালো বুঝি নাই স্যার। জি স্যার। আপনি যে কম্পিউটারটা ইউজ করতেছেন জি জি ওই কম্পিউটারে কিন্তু নিজস্ব আইপি আছে, জি স্যার। ওই আইপিটাকে কিন্তু ফাইবার হ্যাক করে, নতুবা ওয়াইফাই এর আইপিটা ফাইবার কখনোই হ্যাক করে না। যারা বলে একদম ফালতু বলে। হ্যাঁ, ফাইবার বলে কিন্তু আমি আইপি হ্যাক করি। আপনার একটা কম্পিউটার, আপনি একটা কম্পিউটার চালালেন, হ্যাঁ, আমার এই কম্পিউটারটা আমি চালাচ্ছি, আমার গুগল ক্রোমের একটা আইপি আছে না? প্রত্যেকের গুগল ক্রোমের আইপি কি একই সেম হয়ে থাকে নাকি আলাদা আলাদা হয়? আলাদা আলাদা হয় থাকে। আলাদা স্যার। আপনার কম্পিউটার আইপিটাকে গুগল করে, কিন্তু কোন সার্ভার মানে কোন ওয়াইফাই এর সার্ভারটা আইপিটা কেউ হ্যাক করে না। যদি হতো তাহলে আমি মনে করি যে সমস্ত বাংলাদেশের সবার ওয়াইফাইটা সাসপেন্ড হয়ে যেত, ফাইবার সাসপেন্ড হয়ে যেত। কারণ আমরা যারা সার্ভার ইউজ করি, হ্যাঁ, কখনোই আমাদেরকে আইপি ভাগাভাগি করে দেয় না, ওয়াইফাই আইপি ভাগাভাগি করে দেয় না। একটা আইপি থেকে একটা আইপির কানেকশন তারা এক জায়গায় এনে ওই কানেকশন থেকে তারা সবাইকে ভাগ করে দিচ্ছে। উত্তরদাতে ফোন করে দে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আমার গিগটা তো আগে তৈরি করা ছিল স্যার, ভর্তি হওয়ার আগে। তো চারটা না তিনটার বা চারটা গিগ আছে আমার ওখানে ড্রাফটে আছে, ঠিক আছে স্যার। পরবর্তী আপনি দেখাচ্ছেন পরে বলছিলেন যে ওখানে এভাবে রেখে দেন, ওর কিছু করেন না। কিন্তু এখন তো স্যার আমি হয়তো ইউটিউব প্রমোশনের জন্য একটা গিগ বানাবো, তো এখন স্যার এই মুহূর্তে কি করবো? ওগুলা কি কেটে দিব না কি করবো না করবো একটু বলুন। সব আমার কাছে যেটা মনে হয় সবগুলো কেটে দেন, আমরা নতুন থেকে একদম এগিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই গিগ গুলা সব করে আমি কেটে দিই, তারপর নতুন করে গিগ তৈরি করে তারপর এটা পাবলিশ করি নাকি? সব কেটে দেন, হ্যাঁ সব কেটে দেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার মেহেদি হাসান আমি। মেহেদি হাসান। স্যার আমার যে ফাইবারের ডেসক্রিপশন আপনি লিখে দিতে চেয়েছিলেন ওইটা কি দিবেন না পরে দিবেন? স্যার এটা স্যার কিভাবে কাটবো যদি স্যার একটু দেখাই দিতেন, তাহলে কেটে দিতেন তাহলে একটু ভালো হতো। মানে আমি তো গ্রাফিক্স ডিজাইনের কাজ পারি স্যার, বলছিলেন। সম্পর্কে আমি জানতে চাচ্ছি, আপনারা রুলস কখনোই ভাঙবেন না, ঠিক আছে? নতুবা আমি বলেছি না যে কালকে যাদের বেচ ছিল তাদেরকে আমি ক্লাসে ঢুকার সাথে তারা কিন্তু আমার সাথে কথা বলতে পারবে না। গত ক্লাসের যে যারা ছিল তারা কিন্তু আর কখনোই আমার সাথে কথা বলতে পারবে না। তো আপনারা এই সিস্টেমটা কইরেন না দয়া করে। আচ্ছা, তো আমি রেকর্ডটাকে অফ করে দেবো নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ করেন। স্যার কথা হচ্ছে স্যার আমরা তো যে স্যার গিগ প্যাকেজটা দেবো ওটা তো স্যার পুরো সেম স্যার কপি করব নাকি স্যার? মানে আপনার মতো সেম? হ্যাঁ হ্যাঁ সেম আমার মতো করে দিলে চলবে। হ্যাঁ স্যার আরেকটা কথা কি স্যার, মানে আমরা যখন বাই রিকোয়েস্ট লিখবো স্যার গুগল ট্রান্সলেশন যেটা লিখবো সেটা কি দেয়া যাবে বাই রিকোয়েস্টে সেন্ড করা ডাইরেক্ট, না ওইটাও কি খাতায় নোট করতে হবে? ক্লাস করাইনি আমি, আজকের ক্লাসটা দেখাইছি। না স্যার এর আগে তো স্যার দেখছি আমি অ্যাডভান্স নলেজ কখনোই পছন্দ করি না। আচ্ছা স্যার। স্যার একটু আমার যে গিগ গুলা ছিল ওগুলাকে স্যার একটু ডিলিট করে দিবেন, কখন ডিলিট করে নিতে স্যার। আচ্ছা, এই ক্লাসটা কি অফ করে দেবো? দেওয়ার পর এটা হচ্ছে সাপোর্টিং ক্লাস। ওকে স্যার ওকে। আচ্ছা আমি কি রেকর্ড করব? স্যার আপনি যাবে মানে এই গিগটা মানে জো করছেন আপনি লিখছেন জেলা ও মানে এখন জো করতে মানে জো। হ্যালো বলেন। হ্যালো শিরহান আমাকে শুনতে পাচ্ছেন?
সেটা ঠিক আছে